না না, এটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের ভাইরা যেভাবে অনশন আন্দোলন করে যাচ্ছিল, তাতে আমাদের অনেক ভাইদের অবস্থা গতকালকে খুবই খারাপ ছিল। আমরা সবাই দোয়া করতেছিলাম যেন আল্লাহ আমাদেরকে একটা খুবই ভালো সংবাদ দেয়, আমাদের যেন যে আন্দোলনের দাবিটা আমরা করতেছি সেই দাবিটা যেন পূরণ হয়। এখন আমরা রাতের ভিতরেই এই সংবাদটা শোনার পর থেকে খুবই ভালো লাগতেছে, মেন্টালি রিলিফ হচ্ছে এবং সারা বাংলাদেশকে আমরা এই জন্য খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আনন্দ মিছিল হচ্ছে আজকে বিকেল 4টার সময়ের ঘোষণা দেওয়া হয়েছে, যদিও সকালে ঘোষণা দেওয়া হয়েছিল, পরে হচ্ছে ওটা সার্বিক বিবেচনায় চেঞ্জ করে 4টায় নেওয়া হয়েছে। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জুলাই আন্দোলনের পরে যেরকম স্বৈরাচার হাসিনার পতনের পরে যেরকম একটা অনুভূতি ছিল যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, মুক্তভাবে কথা বলতে পারতেছি, বলা যায় তার কিছুটা আমাদের ক্যাম্পাসে যে আন্দোলনটা ছিল 65 দিনে যে একটা লাগাতার আন্দোলন এবং 58 ঘন্টা যে আমরণ অনশন ছিল, এরপরে যে এরকম একটা সুখবর আসবে এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। এবং আমি মনে করি আনন্দটা শুধু আমাদের কুয়েট ক্যাম্পাসের জন্য না, পুরো বাংলাদেশের জন্য, কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, তারা আমাদের জন্য প্রতিবাদ মিছিল করেছে এবং অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা আমাদের সাথে হচ্ছে অনশনে পর্যন্ত নেমেছিল। তো আমি মনে করি যে এই আনন্দটা সবার, পুরো বাংলাদেশের, আমাদের বিজয় মানে পুরো বাংলাদেশের বিজয়। কর্মসূচি হচ্ছে বিকাল 4টায় আমাদের হচ্ছে একটা বিজয় মিছিল আছে এবং আমরা আপনাদেরও আহ্বান জানাই যে আমাদের সাথে হচ্ছে যুক্ত হন, কারণ আপনাদের যে ভূমিকা ছিল, আপনারা না থাকলে হয়তো এই নিউজগুলো আমরা শিক্ষা উপদেষ্টা বা নিউজ কাভারেজগুলো পেতাম না এবং আপনাদের এই অবদানগুলো আমরা সবসময় স্মরণ রাখবো ইনশাআল্লাহ। দেখেন, যখন অনেক কষ্টের পর কোনো ফলাফল পাওয়া যায় সেটা সবসময় আনন্দের হয়। দীর্ঘ 65 দিন আন্দোলনের পর, দীর্ঘ 58 ঘন্টা অনশনের পর আমরা যখন এই সুখবর শুনতে পারছি তানজিম স্যারের কাছ থেকে, তানজিম স্যার নিজে এসে আমাদের বিজয়ের যে ঘোষণাটা দিয়ে গেছেন এবং আমাদের অনশনে উনি নিজে এসে ভাঙাই দিয়ে গেছেন। তো এই সংবাদ আমাদের জন্য অনেক আনন্দের ছিল, আমাদের বিজয়ের জন্য বিজয় ছিল। এই বিজয় শুধু কুয়েটের শিক্ষার্থীদের না, এই বিজয় আমাদের না, বরং এই বিজয় সমগ্র বাংলাদেশের সকল শিক্ষার্থী, সকল ছাত্র সমাজের। কেননা 18 ফেব্রুয়ারি যখন আমাদের উপর জুলাই নেমে আসছিল, তখন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ছাত্র সমাজ আমাদের পাশে এসে দাঁড়াইছিল। এই জন্য আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ছাত্র সমাজের কাছে কৃতজ্ঞ, তাদেরকে আমাদের মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আর যে যে অ্যাক্টিভিটিসটা আমাদেরকে সাহায্য করছে তাদের সকলকে, আমাদের খোঁজ খবর নিছে অনশনের সময়, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। শিক্ষা উপদেষ্টা আমাদের খোঁজ খবর রাখছেন, তিনি এসে আমাদের দাবি পূরণ করছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। ইউজিসির যে কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এমনকি আসিফ মাহমুদ ভাই, উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই আমাদের প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর রাখছেন কল দিয়ে, আমরা তাকেও ধন্যবাদ জানাতে চাই। এমনইভাবে যে যে অ্যাক্টিভিটিসটা, যাদের নাম আমি নিতে পারতেছি না, যাদের নাম এখন মাথায় আসতেছে না হয়তো, এমন অনেক নাম আছে, অনেক অ্যাক্টিভিটিসরা আমাদের খোঁজ খবর রাখছেন। প্রত্যেক অ্যাক্টিভিটিসদের আমাদের কুয়েটিয়ানদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই। স্বৈরাচার মুক্ত ভিসি প্রত্যাশা করি, যে ভিসি ছাত্রদের কল্যাণমুখী হবে, যে ভিসি ছাত্রদের নিয়ে কাজ করতে চাইবে, যে ভিসি ছাত্রদের পালস বুঝবে, যে ভিসি আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না, এমন ভিসি আমরা চাই। অবশ্য আসলে আমাদের প্রত্যাশা সবসময় থাকবে যে ছাত্র বান্ধব একজন ভিসি আসবেন, যিনি আমাদের দাবিগুলো শুনবেন, আমাদের দাবি পূরণের চেষ্টা করবেন। আসলে স্বৈরাচার মুক্ত ভিসি আমরা প্রত্যাশা করতেছি। অবশ্যই এই অনুভূতি তো আমরা দীর্ঘ 2 মাস পর, 18 ফেব্রুয়ারির পর থেকে শুরু করে এই পর্যন্ত এসে অবশ্যই একটি আমরা দেখার মতো হচ্ছে যে দৃশ্যমান একটা ফল দেখতে পাচ্ছি যে ভিসিকে সরানো হয়েছে। আসলে আমাদের আলটিমেট টার্গেট কিন্তু ছিল না এমনটা যে ভিসিকে পদত্যাগ করতে হবে, তা আমাদের যেই বিষয়টা, আমাদের দাবিগুলো ছিল, আমাদের যে প্রথম 5 দফা, সেই দাবিগুলো পূরণ না হওয়ার দরুনই হচ্ছে আমরা পরবর্তীতে এখানে আসতে বাধ্য হই। এবং আমাদের দীর্ঘদিন ধরে ভাইরা কষ্টে ছিলেন এবং আমাদের পুরো বাংলাদেশের মানুষজনের এই যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছার প্রতিফলন হয়েছে। এই জন্য আমরা সবাই খুবই খুশি মন থেকে। এখন একজন শিক্ষার্থী বান্ধব, যিনি হচ্ছে ক্যাম্পাসের সর্বোপরি উন্নয়নের জন্য কাজ করে যাবেন এবং কোনোভাবে লেজুর ভিত্তিক বা দালালি বা স্বৈরাচার হয়ে উঠবেন না, এমন একজন ভিসিকে আমরা প্রত্যাশা করছি। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে, আমাদের গেটে পুলিশ আছে। এরপরও গতকাল রাত্রে আমি প্রায় 2টার পরে 2:30-3টার দিকে আসছি, গেটে এসে পুলিশদেরকে আবার বলে গেছি এবং আরও কিছু পুলিশ যাতে আসে সেজন্য কন্ট্রোল রুমে ফোন করেছি,
তারা অবশ্য টহল পুলিশ ছাড়া কোনো পুলিশ নাই আপাতত, সেগুলোকে পাঠানোর ব্যবস্থা করবে। তাই সেগুলো হয়তো রাত্রে আসছিল, আমি খোঁজ দিতে পারিনি। তাই এখানে ভিতরে কোনো আর সমস্যা নেই, ভিতরে আমাদের পুরোপুরি নিশ্চিত। প্রত্যেকটা গেটে পুলিশ আছে, আর যে গেটে পুলিশ না ওই গেটে তালা মারা আছে। আমাদের 2 তারিখ থেকে হল খোলা প্রথমে ছিল, পরে সিন্ডিকেট সেটা কাল বিকাল থেকে করে ফেলেছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে। আর ক্লাস 4 তারিখ থেকে হওয়ার পর সে 4 তারিখ থেকে হবে আশা করি। শিক্ষকদের প্রতিক্রিয়া এখনও শিক্ষক সমিতি বসে নাই, সেই হিসাবে তাদের প্রতিক্রিয়া আমি আপাতত জানতে পারিনি। আপাতত এই আগের ভিসি এখনও আছেন, কারণ হলো প্রক্রিয়াধীন, প্রসেসটা প্রক্রিয়াধীন আছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ঘটনা ঘটে নেই। তা পুলিশের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো ফুলবাড়ি গেটে চা খাইতে গেছিলো, ওইখানে কিছু হাতাহাতি হয়েছে। তখনই আমরা বলেছি তাহলে তোমরা রাত্রেবেলার বাইরে যাইও না, এবং পুলিশ আরও বাড়ানোর জন্য ফোন করা হয়েছে, এবং আজকে হয়তো আরও ফোন করা হবে যাতে জোরদার করা যায়।